হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি ক্রিয়েটিভ। আমার এই ছোট্ট চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথেই জানাই মেরি ক্রিসমাস, অর্থাৎ শুভ বড়দিন। আর এই বড়দিনেই আমার বাড়ির একটা ছোট্ট কর্নারকে আমি কিভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিও নিয়ে আজকে এলাম। বাড়িতে থাকাই বিভিন্ন জিনিস এবং নিজের হাতে তৈরি করা কিছু ক্রিয়েটিভ আইটেম, এসব দিয়ে আজকে আমি ক্রিসমাসটা সাজাচ্ছি। ক্রিসমাসের দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য কী কী দিয়ে সাজাবো আমি সেইগুলোকে আগে একটু আলাদা করে নিলাম। যেমন এই সুন্দর স্টার্সগুলো আমি বানিয়েছি, কিছু কিছু জিনিস আমি নিজের হাতে বানিয়েছি। এই যে এই সান্টা ক্লজটি দেখছেন এবং এই ক্রিসমাস ট্রিটি, এগুলো হাতেই বানানো। এবং এই যীশু খ্রিস্টটা কিন্তু আমার এক ভাই আমাকে বানিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর। এই স্নো হাউস দেখতে পাচ্ছেন, এটাও আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। চলুন এই জিনিসগুলো পরপর করে ডেকোরেশন করে বাড়ির এই ছোট্ট কর্নারটাকে আমি ভাবলাম সাজাই। আমার ছোট্ট মেয়ে, সেও কিন্তু ভীষণ এক্সাইটেড। সে কিন্তু বলছে, মামা তুমি কবে হোম ডেকর শুরু করবে ক্রিসমাসের জন্য। তাই ক্রিসমাসের 2-3 দিন আগে থেকেই আমি তার তোড়জোড় শুরু করে দিলাম। আমার এই বারান্দার এই জানলাটার একটা কোণায় আমি ডেকোরেশন করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারের কাপড় দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কভার করলাম। এরপর ওই পেছনে একটা ওয়াল ডেকর দেখতে পাচ্ছেন, ওইটা আমি এবছর মিশো থেকে পারচেস করেছি, ভীষণ সুন্দর লেগেছিল দেখতে। সেটা টাঙিয়ে দিলাম এবং পরপর করে সব জিনিসগুলো আমি রাখছি। এবং এই মাঝখানে রাখলাম যীশু খ্রিস্টকে। ভগবান যীশু খ্রিস্টের আজকে জন্মদিন, তাকে তো রাখতেই হবে। আমার অলমোস্ট কমপ্লিট। এই সুন্দর স্নো হাউসটিকে আমি এর মধ্যে রাখলাম। কেমন হয়েছে জানাবেন। আর স্নো হাউসটা আমি কিভাবে ডেকোর করেছি সেটাও কিন্তু ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। এই যে আমার সম্পূর্ণ ডেকোরেশন কাজটি কেমন লাগছে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন। নিশ্চয়ই দেখা হবে পরের ভিডিওতে।